বছরের মধ্যে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ডিক্লার দিয়ে দেখেন, অমুককে মাফ করে দিলাম, নিমুরি এলাকার অমুককে মাফ করে দিলাম। এই লিস্টের মধ্যে যতগুলো মানুষ এক বছরের মধ্যে হয়ে যায়, আল্লাহ বলেন পুরো বছর যতগুলো মানুষকে আমি আল্লাহ ঘোষণা দিলাম অমুকের গুনাহ মাফ করে দিলাম। এক বছর পর্যন্ত যে মানুষগুলার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, এই এক বছরের মধ্যে যত মানুষগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, আরফা দিবসের একদিন মাত্র এর চেয়ে কোটি কোটি গুনাহ, হাজার হাজার মানুষের জীবনের গুনাহ যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে রাসূলের ওই দাওয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ডিক্লার দিয়েছেন। আল্লাহ এলহান করে না, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে অভিনয় করে না, একমাত্র কেবলমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবী একজন নয় দুজন নয় 10 জন সাহাবীদেরকে নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। এজন্য বছরের মধ্যে যেমন আরফা দিবসটা, আরফাটের দিবসটা, আরফা দিবসের দিনটা আল্লাহর কাছে জানা, কারণ ওই দিন একসাথে এত পরিমাণ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়, পুরো বছরের মধ্যে তালিকা করলে এত মানুষের গুনাহ মাফ করে দেওয়া হয় না। এজন্য বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরফা দিবসের দিন। সুবহানাল্লাহ। আবার বছরের মধ্যে শ্রেষ্ঠ রাতের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? বছরের মধ্যে শ্রেষ্ঠ রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত, এটা কেমন শ্রেষ্ঠ? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা, হাজার মাসের চেয়ে সেরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা মর্যাদা। তাহলে দিনের মধ্যে, পুরো বছরের মধ্যে আরফা দিবসের দিনটা সেরা, রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত সেরা। আবার মাসের মধ্যেও একটা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রাতের মধ্যে, যে মাসের মধ্যে রব্বুল আলামিন কোরআনকে যিনি নাযিল করেছেন, বলেন তিনি কে? তাহলে মাসের মধ্যেও রমজান মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, একমাত্র কারণ হলো ওই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে কোরআনটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সুমা দিলেও সওয়াব আছে না? দিনের মধ্যে একটা সরদার রয়েছেন, পুরো সপ্তাহের মধ্যে একটা দিন রয়েছে, পুরো সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন রয়েছে, ওই দিনটা হলো জুমার দিন, যেই দিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত ছোট ছোট যে গুনাহগুলো করেছেন, শুক্রবার যখন ঘর থেকে যখন সুগন্ধি দিয়ে বের হবেন, একটা কদম দিয়েছেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কদম বাই কদম মসজিদের মধ্যে যখন প্রবেশ করেছেন, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা লাশ মারার সময় যখন কান্না জোরে দিয়ে চোখের পানি ছেড়ে যখন তুই কান্না করবি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে যে ছোট ছোট গুনাহ হয়েছে, তোর জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাহ যখন কথা বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, ওহে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, কিসের নামাজ? মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের যখন আযান দেওয়া হয়, আহ্বান যখন করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করে করে মসজিদের সুন্দর রওনা হয়ে যাও, আল্লাহর জিকির করে করে ঘর থেকে বের হয়ে যাও, মসজিদে চলে যাও। ব্যবসা বন্ধ করে দাও, প্রতিষ্ঠান বন্ধ করে দাও, তোমার সমাজের কাজগুলো বন্ধ করে দাও, পারিবারিক কাজ বন্ধ করে দাও, তোমার চাকরিটা বন্ধ করে দাও। চাকরির উপর তাওয়াক্কুল করা যাবে না, একজনের উপর তাওয়াক্কুল করবেন, সব বন্ধ করে দাও।
ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারাল বাই। ব্যবসা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, ফ্যামিলির কাজ বন্ধ, সব বন্ধ। একজনের কাজের মধ্যে নিযুক্ত হয়ে যাবেন, তিনি কে? সব বন্ধ, ফ্যামিলির কাজগুলো বন্ধ করে দিয়েছেন। সবগুলা বন্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যারাল বাই, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, তোমরা যদি জানতে, তোমাদের যদি চোখ থাকতো, তোমাদের যদি দেখার ক্যাপাসিটি থাকতো, তোমরা যদি বুঝতে পারতে যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের জন্য উত্তম ফয়সালা রয়েছে, চোখ যদি থাকতো তোমরা দেখতে পেতে প্রত্যেকটা কদমে কদমে সওয়াব যিনি লিপিবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন বলেন তিনি কে? প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা আপনার শব্দে শব্দে, মসজিদের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যতক্ষণ পর্যন্ত বসবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে ইতিকাফের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? এই জুমার দিনটা এমন দিন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনটা এমন দিন, এই দিন আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে পদার্পণ করা হয়েছে। এই জুমার দিনটা এমন দিন, যেই দিন আদমকে আবার বেহেশত থেকে বের করে জমিনের মধ্যে যিনি দিয়েছেন বলেন তিনি কে? এজন্য এই জুমার দিনের মর্যাদা অনেক রয়েছে। এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, এই জুমার দিন কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে এক জুমা পড়ল না, অন্তরের মধ্যে রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আরেক জুমা আপনি পড়েন, মোহর মেরে দেওয়া হয়েছেন। তিন জুমা যে ব্যক্তি পড়ে না, তার কোনো ইবাদত, তার কোনো দান সদকা, তার কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। প্রথম নম্বর, জুমার নামাজ না পড়লে অন্তরের মধ্যে মোহর যদি মেরে দিলেন বলেন তিনি কে? মোহর মেরে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তির নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে তুলে দেবেন, মুনাফিকদের লিস্টের মধ্যে। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, খবরদার যে ব্যক্তি তিন জুমা তরক করবে, তিন জুমা পড়বে না, ওই ব্যক্তির নাম রব্বুল আলামিন মুনাফিকদের লিস্টের মধ্যে তুলে দিবেন। সুরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলার সময় দেখবেন, যখন কথা বলবেন আল্লাহ ইমানদারদেরকে যখন উদ্দেশ্য করে কথা বলবেন, কত সম্মান দিয়ে আল্লাহ কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ইমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমরা জুমার নামাজের আজান যখন হবে, জিকির করে করে, তাসবিহ করে করে, আস্তে আস্তে কদম বাই কদম দৌড়াদৌড়ি করে আসিও না। ওটা তো এমন রবের দরবার যেখানে কোনো তাড়াহুড়া করা যায় না, যেই দরবারের মধ্যে কোনো ব্যস্ততা নেই। আপনি আসবেন, আস্তে আস্তে আসবেন, ওযু করবেন। নবীজি জানিয়ে দিয়েছেন ওযু করার সময়, আমরা ওযু করার সময় আমাদের চোখের পানি যখন ওযুর পানি দিয়ে পড়ে যায়, মুখের পানি যখন ওযুর পানির মধ্যে পড়ে যায়, মুখ যখন দৌত করলেন, নবীজি জানিয়ে দিয়েছেন সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ছোট গুনাহগুলো ওই যে ওযুর পানির সাথে সাথে জোরে জোরে পড়ে যায়। আমার নবী ওযু যখন বানাতেন, আমার রহমাতুল লিল আলামিনের ওযুর পানির সাথে রহমত ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এই যে হাদিস শরীফে দেখেন, জালাসান নাস, মানুষ যখন আমার নবীর জন্য ইন্তজার করছেন, মিন আসহাবি রাসূলুল্লাহ, আমার নবীর জন্য যখন ইন্তজার করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাজিরুনাহুম, সাহাবায়ে কেরাম যখন নবীর জন্য অপেক্ষা করছেন, উনি তেমন মায়ার নবী যে নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এমন নবী, এই জন্য অপেক্ষা করছেন, ইন্তাজিরুনাহুম, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন। ফাখরাজা, নবী বের হয়ে আসলেন। ফাখরাজা ইজা দানা মিনহুম সামিয়াহুম, আমার নবী বের হয়ে আসলেন। ওখানে কিছু মানুষ বলা বলি করতে লাগলেন, সামিয়াহুম, শুনছো, মিন আজাবা, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাযাক্কারুনা ফাকালা বাদুহুম ইন্নাল্লাহা তাআযা ইব্রাহিম খলিলুল্লাহ, একজন আরেকজনকে বলতে লাগলেন, শুনছো, বড় আশ্চর্যের বিষয় হলো সৃষ্টির মধ্যে থেকে অসংখ্য মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে খলিল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খলিল আত্তাহাযা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ একজনকে বন্ধু বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন? ওনার উপর পরীক্ষা কি কম ছিল না বেশি ছিল? পরীক্ষার উপর পরীক্ষা করেছেন ইব্রাহিম। 82 বছর বয়সের মধ্যে একটা মাত্র ছেলে পেয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত আছে কিনা?
নাকি তোমার ছেলের মহব্বত আছে? কার জন্য চেয়েছেন কে? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম 82 বছর ছেলে পাওয়ার পর, বয়সের মধ্যে ছেলে পাওয়ার পর ছেলের প্রতি কি মহব্বত হলো নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত হলো, এটা দেখতে চাই। তুমি তোমার ছেলেকে দেখতে পারবে না, তোমার ছেলে সহ স্ত্রী সহ মরুভূমি পাহাড়ের মধ্যে দিয়ে আসো। না করে নাই। আল্লাহ কেমনে থাকবে, ওরা ওখানে খাবার কিভাবে পাবে, এই ধরনের কোনো ধরনের আপত্তি করে নাই। যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন, সাথে সাথে মরুভূমির পাহাড়ের মধ্যে দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা ইমানদার হবে তাদের জন্য পরীক্ষা কম না বেশি? দেখবেন চাকরি নাই, ব্যবসা নাই, হঠাৎ করে ছেলে মরে যায়, মেয়ে মরে যায়, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদার যারা হয়, যাকে আল্লাহ যেহেতু বেশি মহব্বত করে, দেখবেন তার বিপদ বেশি। তাকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা করে, তুই কি আমার উপরে তাওয়াক্কুল করছিস নাকি বিপদের সময় পথখারিয়ে নমরুদের মতো আচরণ করছিস? এটার জন্য দেখেন কে? আরো জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তোমার ছেলেকে তোমার সামনে রাখা যাবে না, ফ্যামিলিকে সামনে রাখা যাবে না, সবাইকে পাহাড়ের মধ্যে দিয়ে আসলেন। খাবার নাই, পানি নাই, পানির তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। একটা লম্বা আলোচনা, ফ্যামিলি বিসর্জনের জন্য বললেন, সবগুলো মেনে নিয়েছেন। আবার বললেন, ইব্রাহিম তোমার ছেলেকে আমি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিয়ে দাও। স্বপ্ন দেখালে আপনারা সবাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্ন দিয়েছেন ওই স্বপ্নের মাধ্যমে বলেন, ইসমাঈলকে তুমি কোরবানি দাও। উনিও রাজি হয়ে গেলেন। 3 নম্বরের মধ্যে হলো পরীক্ষা করলেন, অগ্নি পরীক্ষা। নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুনকে নির্দেশ দিলেন, খবরদার আমার ইব্রাহিমের ওই যে গায়ের মধ্যে বিন্দু পরিমাণ গরম অনুভব করা যাবে না। গরম নয়, ঠান্ডাও নয়, একটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশনের পরিবেশ তুমি সৃষ্টি করে দাও। তাহলে 1 নম্বর পরীক্ষা করলেন ফ্যামিলি বিসর্জন, 2 নম্বর পরীক্ষা করলেন অগ্নি পরীক্ষা, 3 নম্বর বললেন তুমি ছেলেকে বিসর্জন দিয়ে দাও। এইগুলো সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 100 পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা উপাধি দিলেন, তুমি আর ইব্রাহিম না, তুমি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি খলিল, তুমি আমার বন্ধু। শুধু বন্ধুর মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি হলে মুসলিম জাতির পিতা। তোমাকে আমি মুসলিম জাতির পিতা বানাই দিলাম। তো এই কথাগুলো সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমার নবীজির ইন্তজার, নবীজি আসবেন, আমাদের পাশে আসবেন, বসবেন, নবীজির কথা শুনবো। এর মধ্যে ওরা দুনিয়াবি আলাপ আলোচনা করছেন না, একজন আরেকজনকে বলতে লাগলেন, শুনছো ইন্নী আজাবা, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ সৃষ্টির মধ্য থেকে একজনকে খলিল বানিয়েছেন, মানে বন্ধু বানিয়েছেন। আবার মোল্লা আলী কারি মিরকাতের এই কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবীকে বললেন হাবিবুল্লাহ। পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? মোল্লা আলী কারি বলতে লাগলেন, খলিল ওই বন্ধুকে বলা হয় যিনি ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, সমস্ত কিছু বিসর্জন দেওয়ার মাধ্যমে কাকে খুশি করতে চায়। আরো জোরে বলেন না। আর হাবিব ওই বন্ধুকে বলা হয় যাকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য স্বয়ং রব্বুল আলামিন চায়। সুবহানাল্লাহ। যাকে বলা হয়েছে ইয়াসিন, যাকে বলা হয়েছে ওয়াদুহা, যাকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যাকে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত বানিয়েছেন কে? শুধু কি মানুষের জন্য রহমত নাকি পশু পাখির জন্য রহমত? আরো কথা বলেন না। সব সৃষ্টির জন্য রহমত বানিয়েছেন কে? একদিন আমার নবীজি মদিনা শরীফ দিয়ে হাঁটছেন, একটা ওট এসে নবীজির কদমের মধ্যে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বোবা, একটা কথা বলতে পারি না, কিন্তু ওটের কথা নবীজি বুঝেন কিনা? আরো জোরে বলেন না। বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যিনি মালিক উনি আমাকে বেদরুন মারধর করে, বেশি মারামারি করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের মধ্যে আমি বিচারে দিচ্ছি, আপনি তো কুল কায়নাতের জন্য রহমত, আপনি শুধু মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য আপনাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন।
আমার যিনি মালিক আমাকে খাবার দেয় না, আমার দিয়ে বেশি কাজ করায়, আমাকে বেশি বেশি মারে, ও রহমতুল লিল আলামিন বিচার করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিচার করে। আমার নবীজি যখন এই কথা শুনলেন, নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। ওট আমার নবীকে বিচার দিয়েছে। কিছু দূর দেখা যাচ্ছে ওটের মালিক আসতেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলল সালাম পরে রাখো, তুমি নাকি তোমার ওটের সাথে জুলুম করেছো, তুমি নাকি তাকে খাইতে দাও না, ইচ্ছা মতো নাকি তুমি পিটাও, শুধু কাজ করো, তোমার ওট আমাকে বিচার দিয়েছে। ওটের মালিক খবরদার, দুনিয়ার প্রেসিডেন্ট হতে পারো, তোমার প্রেসিডেন্ট গিরি এক সেকেন্ড থাকবে না, যিনি নিয়ে যাবেন বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি তো ক্ষমতার মালিক নয়, তোমাকে সামান্যতম কিছু সময়ের জন্য পাহারাদার বানিয়েছেন। তুমি যে ওনার উপর অত্যাচার করছো, এই ওট যদি কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে দাঁড়ায়, খবরদার তুমি কিন্তু জান্নাতের মুখ দেখবে না। আমার নবী জানিয়ে দিয়েছেন। ওটার মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? বলছেন তুমি ওনার সাথে ওকে সুন্দরভাবে খাইতে দিবে, এটা হাদিস শরীফ। আমি এটা বুঝাতে যাচ্ছিলাম আমার নবীটা কত বড় নিয়ামত, যে হাবিবুল্লাহ, যাকে আল্লাহ খুশি করতে চায়, যাকে স্বয়ং রব্বুল আলামিন খুশি করতে চায়, কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে আপনি যখন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন দেখবেন ইয়াসিন আমার নবীর নাম, ওয়াদুহা আমার নবীকে নিয়ে কসম করেছেন, দিনের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, নবীজি রাতের শপথ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব মনসুব করবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি এত খুশি হয়ে যাবেন, আমি এত দিতে থাকবো, আপনি আর অসন্তুষ্ট হতে পারবেন না, মুখ কালা করে থাকতে পারবেন না, আপনি নিজেই খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই যে বলতে লাগলেন, ওনারা বললেন ইয়ামতাজিরুনাহু, যখন অপেক্ষা করছেন বললেন আযাবা মা আযাবা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইন্নাল্লাহা তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ, সৃষ্টি থেকে আল্লাহ একজনকে খলিল বানিয়েছেন। আর একজন বললেন দুনিয়া তোমারটা রাখো। ওয়া ক্বালা আইয়ু মা আযাবা, এর যে বড় আশ্চর্য বিষয় হলো আন্না কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এর যে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ মূসার সাথে কালাম করেছেন, তাকলিম করেছেন, কালাম করেছেন, কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সাথে যে আল্লাহ কথা বলেছেন, ওটার চেয়ে এটা বেশি মারাত্মক যে আল্লাহ কথা বলেছেন। একজনের সাথে আরেকজন যখন ডায়লগ করছেন, কথোপকথন করছেন, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই ডায়লগটা হয়েছেন, কোরআনের মধ্যে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ব দিগন্ত সূর্য দেখতেছে, তখন বলতেছে সূর্য তো বিশাল বড়, এটা আমার প্রভু। চাঁদ যখন উঠতেছে, সূর্য যখন ডুবে গিয়েছে, বলছে যেটা ডুবে যায় এটা তো আমার প্রভু হতে পারে না। চাঁদ উঠছে, পুরো গগন বিদারিত হয়ে পুরো রাতকে আলোকিত করেছেন, যে এটা আমার প্রভু। তখন দেখা যাচ্ছে কোনো কিছু না, তখন বললেন না একজন আমার প্রভু নয়, আমার প্রভুকে। আরো জোরে বলেন আমাদের প্রভুকে। ওই যে উনি বললেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এটা বড় আশ্চর্যের বিষয়। এরপর আরেকজন বললেন ফাইজা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে রূহ দান করেছেন। আরেকজন বললেন আদম সফিউল্লাহ, এটা বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ আদম আলাইহিস সালামকে সালাম রেখেছেন, সফিউল্লাহ বলেছেন। আমার নবী যে এই কথাগুলা ফাঁস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন, সাহাবায়ে কেরাম কি বলতেছে, আমার নবীজি কাত সামিতু কাল্লামাকুম কালামাকুম, আমার নবীজি কালামগুলা কথাগুলো শুনতে লাগলেন। আমার নবী বললেন আজিবতুম আন ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা যে আশ্চর্য হয়ে যাচ্ছ ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন, এটা আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়া হুয়া কাযালিকা মূসা কালিমাতুল্লাহ, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, এটা আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়া হুয়া কাযালিকা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে রূহ দিয়েছেন, এটা তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়া হুয়া আদামু সফিউল্লাহ, এটা শুনে তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়া আনা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ফখর, আমি এটা নিয়ে অহংকার করি না, আমি হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলেছেন। ওয়ালা ফখর, এটা নিয়ে আমি অহংকার করি না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যত সম্মান দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যত সম্মান দিয়েছেন, এর চেয়ে ঊর্ধ্বে আমাকে সম্মান দিয়েছেন। ওয়া আনা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আমি হাবিবুল্লাহ। আমার নবী বললেন আনা হাবিবুল্লাহ ওয়া কাযালিকা
এরপর বললেন, আমার নবী বললেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন মুশাফফা, আমি নবীজি কিয়ামতের ময়দানে যখন উঠব, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে দরখাস্ত করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, মুশাফফা, সর্বপ্রথম আমি নবীজির সুপারিশ আল্লাহ গ্রহণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি শুধু হাবিবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি সর্বপ্রথম আমার উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করব, সুপারিশ করব, এবং ওয়া আউয়ালু মুশাফফাইন, এবং সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন, গ্রেটেড করবেন। আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসা সালতুতা, কিসাইবেন চান, ওয়াশফা তুশাফফা, কার জন্য সুপারিশ করবেন করেন, আজকে আপনাকে অপমানিত করব না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। এর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে গিয়ে করাঘাত করব। সুবহানাল্লাহ। আমার নবীজি জান্নাতের দরজায় যখন টুকা মারবেন, রিদওয়ান ফেরেশতা বলবেন, মান আনতা, আপনি কে? আমার নবী বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বলবেন, আহলান সাহালান, কোশামদের, আসেন, আপনার জন্য হাজার হাজার কোটি কোটি বছর ধরে এই দরজার মধ্যে আমরা ডিউটি করতেছি, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত কারোর জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ও রিদওয়ান ফেরেশতা, না, আমি এখনো যাব না, জান্নাতের মধ্যে এখনো প্রবেশ করব না। মান আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জীবনে যে ব্যক্তি একবার আল্লাহকে ভয় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি নবীজি জান্নাতে ঢুকব না। সুবহানাল্লাহ। কত বড় মায়া। কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন আমার উম্মতদেরকে নিয়ে বড়াই করব, কারণ ওই কিয়ামতের ময়দানের মধ্যে এমন কতগুলো নবী থাকবেন যার উম্মত হবে 80 জন, কিছু নবী থাকবেন যার উম্মত হবে 50 জন, যার উম্মত হবে 5 জন, 2 জন, 1 জন হবে, এই ধরনের থাকবে। দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোরআন তেলাওয়াত যখন যারা শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবগুলা, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যখন আপনি শুনবেন, খতিব সাহেবের খুতবা যখন আপনি শুনবেন, কোরআনের আয়াত যখন আপনি শুনবেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা যিনি বাড়িয়ে দিবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না। ঈমান আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্য জুমার নামাজের মধ্যে আসলে গুনাহ মাফ হয়ে যায়। 1 নম্বর, জুমার নামাজের মধ্যে আসলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। জুমার নামাজের মধ্যে আসলে 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়, ঠিক কি না? জুমার নামাজের মধ্যে আসলে ফেরেশতারা জানা বিষয় দেয়। জুমার নামাজের মধ্যে আসলে আসার সময় আল্লাহ মানুষ যদি মারা যায়, সাধারণ মানুষের মতো মৃত্যু হবে না, ওই মানুষকে রব্বুল আলামিন শহীদের মার্তবা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এখন জুমার নামাজ পড়ার প্রয়োজন আছে না? আল্লাহ এমনি বলে নাই, ওয়াজারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, যেই চাকরির মধ্যে নামাজ পড়তে দেয় না, যেই চাকরির মধ্যে এই যে মসজিদ আসতে দেয় না, যেই ব্যবসা মসজিদ থেকে দূরে রাখে, যেই স্ত্রী মসজিদ থেকে দূরে রাখে, ওই স্ত্রী তোমরা ছেড়ে দাও। কারণ আল্লাহ বলেছেন, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ বলেন। তোমরা ইমানদার তখন হতে পারবে, ইমানদার তখন হতে পারবে, ব্যবসার মহাব্বত তোমার কলবের মধ্যে থাকতে পারবে না, স্ত্রীর মহাব্বত থাকতে পারবে না, বাবার মহাব্বত থাকতে পারবে না, যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে, কিন্তু সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আমার নবীকে করতে হবে, আল্লাহকে করতে হবে। এই মহাব্বত কখনো বিদা যাবে না। ওই যে আমি বলছিলাম, কবরের মধ্যে রাখা হয় কেউ নাই, কবরের মধ্যে কেউ নাই, কিন্তু আপনি যা আমল করেছেন
আমার নবীকে যত মহব্বত করেছেন। এই জন্য মক্কা থেকে যখন আমার নবী মদিনায় যাচ্ছেন, আমার নবীজি দেখেছেন মক্কা শরীফের মধ্যে যখন পাহাড় দিয়ে রহমতুল লিল আলামিন হাঁটতেন, পাহাড় দিয়ে যখন যাচ্ছে আমার নবীকে পাহাড়গুলো সালাম দিচ্ছে, পাথর আমার নবীকে সালাম দিচ্ছে। আমার নবীর নাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? এক একজন নাম বললেন, আমার নাম অমুক। পাথর দেখেন নাম জিজ্ঞেস করছেন, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি? আমার নবী জিজ্ঞেস করেন, দেখা যাচ্ছে পাথর নবীকে সালাম দিচ্ছে। আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, কাফেরের জানাই রাতের আধারে ঘর নাই বাড়ি নাই, আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, আমার নবীকে সম্বর্ধনার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সবাই বলতে লাগলেন, তাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিন ওয়াদা ওয়া যাবা শুকরু আলাইনা মাদা আমাদের কাছে এমন একজন নবী আসতেছে যেই নবী চন্দ্রের সাথে দাঁড়ালে চন্দ্র ডুবে যায়। সুবহানাল্লাহ। চন্দ্রের কোনো আলো দেখা যায় না, সূর্যের কোনো আলো দেখা যায় না, উনি এমন একজন নবী। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মক্কা বিজয় করে ফেললেন, যখন মদিনা শরীফ থেকে আসতেছে, আমার নবীজি আবার ওই পাহাড় দিয়ে হাঁটতে লাগলেন। দেখা যাচ্ছে আমার নবীকে দেখা মাত্র পাহাড়গুলো সালাম দিচ্ছে, দেখা মাত্র পাথরগুলো সালাম দিচ্ছে। আমার নবীও চিনতে পেরেছেন অমুক পাথর আমাকে সালাম দিয়েছে, ওই পাথরের নাম এটা, ওই পাথরের নাম এটা। আমার নবীজি চিনতে পেরেছেন। এজন্য যাদেরকে কবরে দেওয়া হবে, আমার নবীকে যদি সালাম দেন, আমার রহমতুল লিল আলামিন কবরের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই চিনতে পারবে। সুবহানাল্লাহ। আমার নবী চিনতে পারবে, ও উনি আমার আসে। তখন জিজ্ঞেস করা হবে, মা কোনটা তাকুনু ফি হাক্কি হাজার রাসূল, দেখো তো নূরের মানুষটাকে চিনো কিনা? এই যেই নবী তোমার জন্য কান্না করছে, এখনো কান্না করছে, ভবিষ্যতেও কান্না করবে, কিয়ামতের মাঠেও কান্না করবে, তোমাকে জান্নাতে নিজের হাতে ধরে ধরে দিয়ে আসবে। চিনো কিনা দেখো তো। আমরা বলবো, ইনি তো আমার রহমতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছে। আমার নবী বলবো, ফেরেশতা টর্চারিং অনেক হয়েছে, রিমান্ড অনেক দিয়েছো, এখন আমার নবীকে যে আমি নবীকে যেহেতু পরিচয় দিয়েছেন, যা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা পোশাক নিয়ে এসো, লিবাসুন মিন আহলিল জান্নাহ। ওই ব্যক্তির কবরের সাথে আমি নবীর রওজায়ে পাকের সাথে সম্পর্ক করে দাও। আমার নবী বলবেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, জান্নাতের 8টা দরজা তুমি খুলে দাও। ওই ব্যক্তির যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমার নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি আবওয়াবান, নিশ্চয় জান্নাতের মধ্যে দরজা রয়েছে, ইয়াকালু লাহু রায়্যান, ওখানে এমন একটা দরজা রয়েছে, সেই দরজার নাম হলো আর-রায়্যান। ইয়াদখুলুনা ফিস-সায়িমুন, ওই দরজা দিয়ে তারা ঢুকতে পারবে যারা রোজা রাখবে, রমজান মাসকে যারা সম্মান করেছে, ওই ব্যক্তির জন্য স্পেশাল জান্নাতের মধ্যে দরজা দিবেন। বলেন তিনি কে? জান্নাতের দরজা দেওয়া হবে। আমার নবীজি পরিচয় দিয়ে দিলেন। এই জন্য নবীজি বললেন, যখন কোরআনের আয়াত শুনবে, তোমার যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর জন্য তোমার অন্তর কাঁদবে। আমি নবীজির ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে স্থান পাবে, তোমাদের ঈমানটা মজবুত হবে। আর দাজ্জালের সামনে দাঁড়ালেও তুমি দাজ্জালকে কখনো প্রভু মানবে না, তোমার প্রভুকে। আরো জোরে বলেন না, প্রভুকে। এই জন্য আমার নবী বললেন, তোমরা যে বলতে লাগলে আল্লাহ আদমকে এভাবে সম্মান দিয়েছেন, ইব্রাহিমকে এভাবে সম্মান দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে এভাবে সম্মান দিয়েছেন, তোমরা কি জানো আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর, এটা নিয়ে আমি গৌরব করি না, অহংকার করি না। আমি নবীজি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সুপারিশ করব, এটা নিয়ে আমি অহংকার করি না। আমার সুপারিশ গ্রহণ হবে, এটা নিয়ে অহংকার করি না। জান্নাতের দরজা আমি খুলবো, এটা নিয়ে অহংকার করি না। জান্নাতের মধ্যে আমার উম্মতের মধ্যে এত আধিক্যতা, এত বেশি উম্মত, কেউ জান্নাতে ঢুকাতে পারবে না, এটা নিয়ে আমি অহংকার করি না। এমনকি আমি নবীকে ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে এই কাউসারের পানি একদম যেই পান করবে জীবনের জন্য তৃষ্ণা চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, এত নিয়ামত, এত পুরস্কার, এইগুলো যদি পেতে চাও দুনিয়ার মধ্যে বেঁচে বেঁচে চলতে হবে। যেমন এই এলাকার মধ্যে অসংখ্য মানুষ আছে, আপনি দেখেছেন এই জুমার নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না? আছে। কিন্তু আমার নবীজি তাদের ব্যাপারে বলেছেন, খবরদার যারা 1 জুমা 2 জুমা 3 জুমা পড়ে না, 2টা লক্ষণ তাদের
এক নম্বর হলো তাদের কোনো ভালো কাজ ভালো লাগে না, নিজের বাপকে জবাই করে দিলেও তার অনুশোচনা আসে না। কারণ কলবের মধ্যে মোহর যিনি মেরে দিয়েছেন তিনি কে? খতামাল্লাহু